নমস্কার। শুভ মহাষষ্ঠীর সকাল আর শুভ শারদীয়া সকলকে। এই মুহূর্তে শহর গ্রাম গোটা ভুবন একেবারে মাতোয়ারা শারদীয়ার আনন্দে। আর সেই শারদীয়ার আনন্দকে আরও দ্বিগুণ করে দিতে চ্যানেল ওয়ানের পর্দায় এই মুহূর্তে তিনজন গুণী শিল্পীকে সঙ্গে নিয়ে কিন্তু রয়েছি আমি। প্রথমেই আলাপ পর্ব সেরে নিই। আমাদের সঙ্গে রয়েছে চন্দ্রিকা, অয়ন্তিকা এবং সহেলি। এই তিনজনের সঙ্গে এখন বেশ অনেকটা সময় আমরা আড্ডায় গানে থাকব। প্রথমে চলে যাই চন্দ্রিকার কাছে। আজকের অনুষ্ঠানের শুরুতেই শুরু হোক চন্দ্রিকার গান দিয়ে। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। নয়ন আমার রূপের পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে। নয়ন আমার রূপের পুরে সাধ মিটায় বেড়ায় ঘুরে। শ্রবণ আমার গভীর সুরে হয়েছে মগ্ন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। তোমার যোগে দিয়েছ ভার বাজাই আমি বাঁশি। গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্না হাসি। তোমার যোগে দিয়েছ ভার বাজাই আমি বাঁশি। গানে গানে গেথে বেড়াই প্রাণের কান্না হাসি। এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি। এখন সময় হয়েছে কি সভায় গিয়ে তোমায় দেখি। জয়ধ্বনি শুনিয়ে যাব এ মোর নিবেদন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। ধন্য হলো মানব জীবন। জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। জগতের আনন্দ যজ্ঞে এই মুহূর্তে তো আমরা সকলেই নিমন্ত্রিত, কারণ শারদীয়া চলছে। আজ শারদীয়া ষষ্ঠী। ষষ্ঠী মানে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই 5 দিন
আনন্দে ভুবন সত্যিই মাতোয়ারা। তো এই আনন্দে মাতোয়ারা ভুবনকে আরো আনন্দিত করতেই কিন্তু চ্যানেল ওয়ানের পর্দায় আমরা রয়েছি সকলে মিলে। এবার চলে যাব অয়ন্তিকার কাছে। অয়ন্তিকা, তুমি কি গান শোনাচ্ছ আমাদের? আমি যে গানটি গাইবো সেটি মহিষাসুরমর্দিনীর ভীষণ জনপ্রিয় একটি গান। क्या बात, তাহলে শুনিয়ে ফেলো আমাদেরকে। जय जय जापे जय जय शब्द परस्तुति तत्पर विश्वनुते। जय जय जापे जय जय शब्द परस्तुति तत्पर विश्वनुते। झन झन झिंझिनि झिंझित नूपुर सिंचित मोहित भूतपते। नटित नटार्थ नटी नटनायक नाट नटाय शुगानुरते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। शुमना 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 शुमनोहर क्रांतियुते। ऐ शुमना 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 शुमनोहर क्रांतियुते। ऐ शुमना 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 शुमनोहर क्रांतियुते। श्रित रजनी 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 करवाग्रवृते। शुनयन विभ्रमरा भ्रमरा 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 भ्रमराधिपते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। कल कल शत्कल सिन्धु जलेरिनि शुञ्चिनुते गुणरङ्गभुवं गुणरङ्गभुवं। कल कल शत्कल सिन्धु जलेरिनु सिञ्चिनुते गुणरङ्गभुवं गुणरङ्गभुवं। भगति शचीन शची कुजपं भदटी परिरम्भ सुखानुभवं सुखानुभवं। भजति शकीन शची कुजकुम्भतटी परिरम्भ सुखानुभवं सुखानुभवं। तव चरणं शरणं करवाणि नटावरवाणि निवासि शिवं। तव चरणं शरणं करवाणि नटावरवाणि निवासि शिवं। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। रम्यकपर्दिनि शैलसुते। रम्यकपर्दिनि शैलसुते। আহা, क्या बात, क्या बात অয়ন্তিকা। এই যে এত সুন্দর একটা গান শুনলাম অয়ন্তিকার কাছ থেকে, মানে দুর্গাপুজো মানেই যে আগমনী গান, আগমনীর সুর, এই সমস্ত গান না শুনলে সত্যি বোধহয় বোঝা যায় না। এবার চলে যাব সহেলির কাছে। সহেলি, আজ তুমি আমাদের প্রথম কি গান শোনাচ্ছ? আমি বিরাট বিশ্বভুবন জুড়ে গানটা দিয়ে শুরু করছি। বেশ, আজকে তাহলে মহাষষ্ঠীর আড্ডায় সহেলির প্রথম গান আমরা শুনে নিই সকলে। বিরাট বিশ্ব ভুবন জুড়ে তোমার লীলা খেলা। সূর্য ওঠাও সূর্য ডোবাও সকাল সন্ধ্যা বেলা। বিরাট বিশ্ব ভুবন জুড়ে তোমার লীলা খেলা। সূর্য ওঠাও সূর্য ডোবাও সকাল সন্ধ্যা বেলা। শিশু
সৃষ্টি তোমার খেলার ছলে, জীবন মরণ নিয়ে তোমার নীরব ধুলো খেলা। শিশুর হাসিতে আলোর বাসিতে জাগো, তুমি জাগো, তুমি জাগো। বিরাট বিশ্ব ভুবন জুড়ে তোমার লীলা খেলা। সূর্য ওঠাও সূর্য ডোবাও সকাল সন্ধ্যা বেলা। শিশুর হাসিতে আলোর বাসিতে জাগো, তুমি জাগো, তুমি জাগো। চন্দ্রিকা, অয়ন্তিকা আর সহেলি তিনজনের তিনটে ভীষণ সুন্দর আগমনী গান দিয়েই আমাদের আজকের অনুষ্ঠান তো শুরু হলো। তবে অনেক গল্প, অনেক আড্ডা বাকি। তার আগে একটা ছোট্ট ব্রেক। ফিরে এলাম আমরা মহাষষ্ঠীর আড্ডায় বিরতির পরে। আর আমাদের সঙ্গে রয়েছে তিনজন ভীষণ গুণী শিল্পী, তাদের গান শুনছি আমরা। আর শুধু গান তো হবেই, কিন্তু গানের মাঝখানে একটু আড্ডা না হলে কি করে হয়? যেখানে মানে একেবারে প্রায় বলা যায় চারজন মহিলা আড্ডা দিতে বসেছি, তো পুজোর আড্ডায় একটু ছোটবেলার স্মৃতিচারণা হবে না, একটু বন্ধুদের সাথে ঘুরে বেড়ানোর গল্প হবে না? সে কখনো হয়? কি বলো সহেলি? আচ্ছা, চন্দ্রিকার থেকেই শুরুটা করি। চন্দ্রিকার ছোটবেলার পুজোটা কিরকম ছিল? ছোটবেলায় ধরো অনেক ছোটবেলায় বাবা মার সাথে ঘুরতে হ্যাঁ, যাওয়া, একদম, সেটা একদম। একটা ব্যাপার ছিল। একটু যখন বড় হলাম, 11-12 বা কলেজে উঠলাম যখন, তখন বন্ধুদের সাথে গ্রুপ করে ঘোরা, আড্ডা দেওয়া, ফুচকা খাওয়া, এই হ্যাঁ, এই হ্যাঁ, আনন্দগুলো, একটা আইসক্রিম খাওয়া, মানে এটার একটা অন্যরকম। তারপর পাড়ায় বসে প্যান্ডেলে বসে আড্ডা দেওয়া, এটা একটা ভীষণ মানে অন্যরকম একটা আনন্দ। মানে ছোটবেলার আনন্দ, তারপরে একটু বড় হয়ে যে অন্য রকমের একটা আনন্দ, এগুলো একটা মানে দুর্গাপুজোর সময় মানে আমরা সবাই একটা বাঁধন ছাড়া ব্যাপার পাই, ছাড়া যে এই সময়টা বাবা মায়েরা পারমিশন দেবে। সারা বছর এখানে যাস না ওখানে যাস না করলেও এই একটা সময়, যে সময়টা বেশ পারমিশনটা পাওয়া যায়। তো এখন পুজো কিভাবে কাটে? স্টেজেই নাকি এরকম খানিকটা সময় বাঁচিয়ে রাখা হয় নিজের জন্য? কখনো কখনো স্টেজে কাটে, হ্যাঁ। তাছাড়া কিছুটা তো নিজের জন্য সময় থাকেই। ঠিক, তবে ঠিক, এখন কি নানা রকম কাজের সূত্রে বন্ধুরা তো এখন আর সেইভাবে অতটা মানে ইচ্ছে থাকলেও সেইভাবে হয়তো ঘোরাঘুরিটা হয়ে ওঠে না, কিন্তু তাও ঠিক আছে, চেষ্টা করি মোটামুটি সবাই মিলে কোনো একটা দিন যদি একটু দেখা করা যায়। সেই একটা দিন বন্ধুরা গ্রুপ করে দেখা, আড্ডা, গল্প। আর দেখা, আড্ডা, গল্প যখন হয় তাদের মাঝখানে যেরকম এরকম একজন সঙ্গীত শিল্পী বন্ধু রয়েছে, তখন তো গান হবেই। আর আজকের মহাষষ্ঠীর আড্ডায় যেহেতু তুমি আমাদের মাঝখানে রয়েছো, তো চলে যাব তোমার কাছে পরবর্তী গানে। বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা, বহে নিরন্তর অনন্ত আনন্দ ধারা। বাজে অসীম নভু মাঝে অনাদিরব, বাজে অসীম নভু মাঝে অনাদিরব, যা
কেমন করে এই ভুবনে আনন্দ ধারা বইছে, কারণ এই মুহূর্তে দুর্গাপুজো। আর দুর্গাপুজো মানেই যে আনন্দ, দুর্গাপুজো মানেই খাওয়া দাওয়া, ঘুরে বেড়ানো, আড্ডা, প্রেম, কি নয় দুর্গাপুজো মানে। আর দুর্গাপুজোর ডেফিনেশনটা সকলের কাছেই হয়তো মোরাললেস প্রায় একই হয়ে থাকে। অয়ন্তিকাকে জিজ্ঞেস করবো, অয়ন্তিকা, তোমার দুর্গাপুজো এই মুহূর্তে কিরকম আর ছোটবেলায় কিরকম ছিল? ছোটবেলাতে মায়ের সাথে হাত ধরে ঘোরা, আমার দাদু ভাই ছিল, দাদু ভাইয়ের সাথে ঘোরা, তারপরে বন্ধু বান্ধবদের সাথে আমি খুব একটা মানে ঘোরা পছন্দ করি না, আমার ফ্যামিলির সাথে বেশি সময় দিতে হ্যাঁ ভালো হ্যাঁ লাগে। হ্যাঁ, এটা অনেকেরই থাকে যে একটু ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করব, হ্যাঁ মানে কারণ সারা বছর আমাদের প্রত্যেকের এতটাই বিজি একটা শিডিউল থাকে, তার একদম। মাঝখানে আমরা সময়টা বার করে উঠতে পারি না। তাই এই 4টে দিন একটু এক্সক্লুসিভলি শুধুমাত্র ফ্যামিলির জন্য হ্যাঁ। রাখাটা। হ্যাঁ তো তোমারও কি তাই? হ্যাঁ আমারও সেরকম। আর এখন বলতে আমার বেশিরভাগ শোয়ে কেটে যায় পুরো পুজোটা। হুম। তো ওই অষ্টমীর দিন অঞ্জলিটা আমি দিই, আর আমি এই বছর থেকে নবরাত্রি শুরু করব, আচ্ছা, তো ওই জন্য ওখানে মানে সেটা কি বাড়িতে নাকি আলাদা করে না, কোথাও? বাড়িতে যেভাবে বিধি পূর্বক যেভাবে করা হয় হুম হুম সেইভাবেই করব। হুম। তো আর এই বছর থেকে শুরু করছি একটা মায়ের, কারণ আমি এই বছরে আসাম গেছিলাম, হুম। তো ওইখানে মায়ের সাথে মায়ের আশীর্বাদ নেওয়া হয়েছে মা কামাখ্যার, তো এই জন্য এবারে মনে হলো যে না করব। বেশ, তোমাকে অনেক শুভেচ্ছা। তোমার নতুন একটা ভেঞ্চার্স মানে নবরাত্রির পুজো, এই যে উদ্যোগটা তুমি নিতে চলেছো, খুব সফল হোক, খুব সুন্দর করে পুজো করো, এই কটা দিন ভীষণ আনন্দ করে কাটাও। আর এই মুহূর্তে কি গান শোনাচ্ছ আমাদের? আমি এরপরে যে গানটা শুনেছি সেটা সব পৃথিবীর সব মাকে ডেডিকেট করে, বেশ। একবার বিরাজ গো মা। একবার বিরাজ গো মা, হৃদে কমলাসনে, একবার বিরাজ গো মা, হৃদে কমলাসনে। তোমার ভুবন ভরা রূপটি একবার দেখিল নয়নে, তোমার ভুবন ভরা রূপটি একবার দেখিল নয়নে, কমলাসনে।
করেই মা আমাদের হৃদি কমল আসনে বিরাজ করেন সর্বক্ষণ। আর সেই জননী যখন এই ধরিত্রীতে এসেছেন, শারদীয়া শুভ উৎসবের যখন সূচনা হয়েই গেছে, আমরা সত্যি এই মুহূর্তে প্রত্যেকে আনন্দে মাতোয়ারা। আর সেই আনন্দে মাতোয়ারা দিনগুলো আমরা এই মুহূর্তে চ্যানেল ওয়ানের পর্দায় কিন্তু সবাই মিলে রয়েছি বৈঠকি আড্ডায়। আজ মহাষষ্ঠী, সেই মহাষষ্ঠীর আড্ডায় রয়েছি আমরা। তবে নেব এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক, ফিরছি ব্রেকের পরে। ওগো আমারো আগো মনি আলো, ওগো আমারো আগো মনি আলো, জালো প্রদীপ জালো জালো, ওগো আমারো আগো মনি আলো। এই শরদেরও ঝঞ্ঝাবাতে নিশারো শেষে রুদ্র মাতে, এই শরদেরও ঝঞ্ঝাবাতে নিশারো শেষে রুদ্র মাতে নিভলো আমারো পথের বাতি, নিভলো প্রাণের আলো, ওগো আমারো আগো মনি আলো। ওগো আমারো পথ দেখানো আলো, জীবন জ্যোতি রূপের সুধা ঢালো ঢালো ঢালো, দীক্ষারানোর শঙ্কা পথে আসবে, দীক্ষারানোর শঙ্কা পথে আসবে, অরুণ রথে আসবে কখন আসবে, টুটবে পথের নিবিড় আধার, সকল দিশারো কালো, বাজাও আলোর কণ্ঠ বীণা, ওগো পরম ভালো পরম ভালো, ওগো আমারো আগো মনি আলো, জালো প্রদীপ জালো জালো, ওগো আমারো আগো মনি আলো। আগমনীর আলোতেই এই মুহূর্তে আমরা আলোকিত সকলে, আর সেই আলোয় ঝলমল করছে শহর থেকে গ্রাম সর্বত্র। আর মানুষ তাই প্যান্ডেলে প্যান্ডেলে ছুটে চলেছে সবাই মিলে এই শুভ শারদীয়া উপভোগ করতে। দেখো, দুর্গাপুজো মানেই যে প্যান্ডেল হপিং, সে তো আর নতুন করে বলার কিছু নেই। তো সোহেলি, বেরোনো হয়? হ্যাঁ, মানে কলেজে পড়া অবধি বেরিয়েছি টুকটাক, মানে মা বাবার সাথেই বেশি বেরোই, বন্ধুদের সাথে একদিন দুদিন বেরোই। এখন মানে অফিস থাকে, ছুটি পাই না, ছুটি পেলে শুধু মা বাবার সাথে বেরোই।
আর আর তো মানে ছুটি পেলে বাড়িতে থাকতে ইচ্ছে করে, আর ভিড়ের মধ্যে বেরোতে ইচ্ছা করে না। ওই মানে বাড়ির লোকের সাথে থাকতেই ওটাই পুজো এখন ভালো লাগে। এখন পুজো মানে মা বাবার সাথে আর খানিকটা মানে কি বলবো ক্লান্তি যাপন, তাই তো? বাড়িতে মা বাবার সাথে আর একটু ভালো খাওয়া দাওয়া হলে ওটাই পুজো। একদম একদম, পুজো মানে খাওয়া দাওয়া, পুজো মানে ঘোরাফেরা, সবটাই। সেই খাওয়া দাওয়ার গল্পে আসবো। আপাতত চন্দ্রিকার কাছে চলে যাই। চন্দ্রিকা তো বেরোনো বলতে ওই কলেজ লাইফ অবধি ছিল, এখন তো কি স্টেজে? আর ওই যা বললো যে কিছুটা যে মানে সারা বছর কাজে কর্মে এত ক্লান্তি থাকি যে মানে তখন মনে হয় একটু বিশ্রাম নিই, আর বেরোতে ইচ্ছা করে না, একটু ভালো খাওয়া দাওয়া করি, একটু বিশ্রাম নিই, আর খুব সামান্য যদি সন্ধ্যেবেলা একটুখানি বেরোনো হয় প্যান্ডেলে গিয়ে বসা, পাড়ার প্যান্ডেলে। আচ্ছা, এই এত চাপের মধ্যেও আলাদা করে পুজো শপিং করা হয় নিজের জন্য সুন্দর করে নাকি? কারণ এই মুহূর্তে তো আমরা সবাই এত বেশি অনলাইন শপিং এ আমরা অভ্যস্ত হয়ে পড়েছি যে ওই সারা বছর টুকটাক করে মানে কি বলবো বোতাম টিপে একটা অর্ডার করে দেয়া, এটুকুই আমাদের হয়ে গেছে। পুজো শপিং সেই দিন এখন আর নেই। মিস করো ওই আলাদা? মিস করি, ভীষণ মিস করি। কারণ আমাদের মেয়েদের একটা ব্যাপার থাকে, ছুটে যেতে হবে। ছোটবেলায় বাবার সঙ্গে যেতাম, সেই মানে বাবা নিয়ে যেত নানা রকম জায়গায় পছন্দ, এখন আর সেই জিনিসটা এখন আর নেই, ভীষণ মিস করি। সেই কিছু কিছু নস্টালজিয়া দেখবে এমন একটা আমাদের মধ্যে রয়ে যায়, সেগুলো যেন আমরা সত্যিই ভীষণ মিস করি এখন। আচ্ছা চন্দ্রিকা, কি শোনাচ্ছ আমাদের? আমার পরের রবীন্দ্রসঙ্গীত আমার নয়নও ভুলানো এলে। আমার নয়ন ভুলানো এলে, নয়ন ভুলানো এলে, নয়ন আমি কি হেরিলাম হৃদয় মেলে, নয়ন ভুলানো এলে, নয়ন শিউলি তলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে, শিউলি তলার পাশে পাশে ঝরা ফুলের রাশে রাশে, শিশির ভেজা ঘাসে ঘাসে অরুণ রাঙা চরণ ফেলে, নয়ন ভুলানো এলে, নয়ন। আলো ছায়ার আঁচল খানি লুটিয়ে পড়ে বনে বনে, ফুলগুলি ওই মুখে চেয়ে কি কথা কয় মনে মনে, আলো ছায়ার আঁচল খানি লুটিয়ে পড়ে বনে বনে, ফুলগুলি ওই মুখে চেয়ে কি কথা কয় মনে মনে, তোমায় মোরা করব বরণ, মুখের ঢাকা করো হরণ, তোমায় মোরা করব বরণ, মুখের ঢাকা করো হরণ, ওইটুকু ওই মেঘাবরণ দুহাত দিয়ে ফেলো ঠেলে, নয়ন ভুলানো এলে, নয়ন। মনোদেবীর দ্বারে দ্বারে শুনি গভীর শঙ্খধ্বনি, আকাশ বীণার তারে তারে জাগে তোমার আগমনী, মনোদেবীর দ্বারে দ্বারে শুনি গভীর শঙ্খধ্বনি, আকাশ বীণার তারে তারে জাগে তোমার আগমনী, কোথায় সোনার
অসাধারণ সুন্দর একটা গান শুনলাম চন্দ্রিকার কাছ থেকে। তবে চন্দ্রিকার এই গানের পর একটু অয়ন্তিকার সঙ্গে গল্প করে নিই ছোট্ট করে। অয়ন্তিকা, তোমার পুজো শপিং এর লিস্ট কি রেডি? মানে লিস্ট এই মুহূর্তে আর রেডি থাকে না, ষষ্ঠী আজকে, মানে এই লিস্টটা কতদিন ধরে রেডি হয় আর কতদিন ধরে শপিং চলে? আমার অগস্টে জন্মদিন, তো জন্মদিনের জামাটা আমি জন্মদিনের দিন পরি না, আমি ওটা পুজোর জন্য রেখে দিই। আর আমি যেহেতু এখন রাঁচিতে পড়াশোনা করছি, তো রাঁচিতে আমি মা যতটা টাকা দেয় আমাকে পুরোটাই আমি জামা কাপড় কিনে আমি খরচ করে দিই। তো ওই করে করে আমার মোটামুটি 15 থেকে 16টা জামা হয়ে যায়। আচ্ছা, আর পুজোর তো আলাদা আছে। মানে আজ তো ষষ্ঠী, মানে কবে থেকে শুরু করেছো? মোটামুটি মহালয়া থেকে নতুন পড়া শুরু হয়ে গেছে, তাই তো? পঞ্চমী থেকে শুরু করেছি। আচ্ছা, পঞ্চমী থেকে মোটামুটি, মানে তার মানে গতকাল ঠাকুর দেখেছো? হ্যাঁ, কিছু দেখেছি। আসলে কি জানো তো, আমাদের বাঙালিদের দেখবে একটা সেমিস্টার সিস্টেমে আমরা বেশ দিনগুলোকে হিসেব করি, পুজোর আগে আর পুজোর পরে। মানে সবকিছুই আমাদের ওটা পুজোর আগে হবে, ওটা পুজোর পরে হবে। তো এই পুজো ঘিরেই বোধহয় আমাদের জীবনের একটা অনেকটা বড় জিনিস চলতে থাকে। তো তাই সেই ভাবে খুব ভালো কিছু কিনলে মনে হয় এটা রেখে দিই, পুজোর সময় পরবো, এটা রেগুলার ইউজ করলে ওটা থাক, ওটা পুজোর সময় পরবো। তো এই পুজোর সময়ের জন্য আমরা অনেক কিছু জমিয়ে রাখি, অনেক ভালো লাগা বা অনেক ভালোবাসার জিনিস সবটাই পুজোর জন্য তোলা থাকে। তো এই মুহূর্তে তুমি আমাদের জন্য কোন গানটা উপহার হিসেবে রেখেছো? আমার খুব পছন্দের একজন শিল্পী শুভমিতা ব্যানার্জি। আচ্ছা, তো ওনারই একটা পুজো অ্যালবামের একটা গান গাইবো। বেশ বেশ বেশ, শুনি। শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী, শিউলি ঝরানো দিনানিশে, শিউলি ঝরানো দিনানিশে চিরদিনের বাণী, ভোরের আগমনী, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, সোনার আলোয় জাগবে পৃথিবী, বাজবে আলোর বাঁশি, আকাশ পটে মহামায়ার ভুবন মোহিনী হাসি, দিকে দিকে আজ উঠবে বেজে, দিকে দিকে আজ উঠবে বেজে মায়ের পদধ্বনি, শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। বিশ্ব আজিকে ধ্যান মগ্না উদ্ভাসিত আশা,
আকাশে ভোরের আগমনী শিউলি ছড়ানো দিনানিশে শিউলি ছড়ানো দিনানিশে চিরদিনের বাণী ভোরের আগমনী শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরের আগমনী। মহাষষ্ঠীর আড্ডা চলছে এই মুহূর্তে। আমরা শুনছিলাম, মানে বিরতিতে যাওয়ার আগে আমরা শুনেছিলাম অয়ন্তিকার গাওয়া গান ভোরের আগমনী। ভোরের আগমনী শুনতে শুনতে আবারও ফিরে এলাম বিরতির পরে। বিরতির পরে এসে চলে যাব সোজা সহেলির কাছে। আগে একটা সুন্দর গান শুনে নিই, তারপর সহেলির সঙ্গে পুজো মানেই তো পুজো, এবং আরও একটা পুজো। কি পুজো সেটা তুমি ভাবো, ততক্ষণ আমি শুনে নিই সহেলির থেকে একটা সুন্দর গান। বাজলো তোমার আলোর বেনু বাজলো তোমার আলোর বেনু মাতলো যে ভুবন বাজলো তোমার আলোর বেনু আজ প্রভাতে সে সুর শুনে খুলে দিল মন বাজলো 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 তোমার আলোর বেনু অন্তরে যার লুকিয়ে রাজে অরুণ বীণায় সে সুর
বেনু মাতলো যে ভুবন বাজলো তোমার আলোর বেনু বাজলো তোমার আলোর বেনু। আহা, ক্যা বাত সোহেল, ক্যা বাত। মহালয়ার সকালে যখন ঠিক এই গানটা দিয়ে মহালয়া শুরু হয়, তারপরেই যেন মনে হয় সত্যি পুজো শুরু হয়ে গেল। আর পুজো তো শুরু হয়েই গেছে, কারণ অলরেডি আজ মহাষষ্ঠী। মহাষষ্ঠীর আড্ডায় রয়েছি 4 জনে এবং আমাদের মিউজিশিয়ানস দাদারা রয়েছেন প্রত্যেকে। সকলে মিলে বেশ একটা সুন্দর আড্ডা হচ্ছে, গান হচ্ছে। সহেলির সঙ্গে কথা হচ্ছিল কিছুক্ষণ আগেই। আচ্ছা সহেলি, এই যে ধরো পুজোর কথা আমি যেটা প্রথমেই ক্যামেরাতে আগেই বলেছিলাম, যে তুমি ভাবো ততক্ষণ আমরা কোন পুজোর কথা বলছি? পুজো মানে তো শুধু পুজো নয়, সাথে পেট পুজোও অবশ্যই। তো এই পেট পুজোর ব্যাপারটায় তুমি পুজোর সময় কতটা মানে কি বলবো ফ্যাসিনেটিং, কতটা যে এই দিনটা এরকম ব্যাপারটা কতটা থাকে? আসলে মানে আমি খাওয়া নিয়ে সারা বছরই ফ্যাসিনেটেড থাকি। মানে আচ্ছা। সবসময় আমার কিছু না কিছু নতুন নতুন খেতে ইচ্ছে করে। হুম হুম তো আলাদা করে পুজোতে এটা খাবো হয় না, কারণ ছোট থেকেই পুজোতে মা বাবার সাথে ঘুরতে গেছি না, এখন মা বাবা বাইরে ওই সময়টা খেতে বারণ করে, বাড়ি গিয়ে খাবি বাড়ি গিয়ে খাবি করতো। তো বাইরে কোথাও খুব একটা খাওয়া হয় না। বন্ধুদের সাথে বেরোলে খাওয়া হয়, কিন্তু অনেক হ্যাঁ। 2-2.5 ঘন্টা লাইন দিয়ে তারপর খেতে পারি। তো ওই মানে ওই অষ্টমীর দিন ওই খিচুড়িটা বাড়িতে হয়, আর নবমীর দিন একটু ভালো কিছু হলে মানে হ্যাঁ, মানে অষ্টমীর ওই যে ভোগের খিচুড়ি, এটার কিন্তু একটা আলাদা ব্যাপার থাকে যাই বলো। মানে ওটা কিন্তু মানে ওটা সেদিন আর সাধারণ খিচুড়ি থাকে না, এটা মানে আলাদা। বিশেষ করে ধরো প্যান্ডেলে আমাদের পুজোর যে ভোগটা, সেটা যখন এতটুকুও হাতে পাওয়া যায়, এতটুকু খেলেই মনে হয় কি অমৃত একটা খেলাম, তাই না? বেশ, তোমার কাছে আবারও আসবো, আবারও তোমার এই খাওয়ার ফ্যাসিনেটিং গল্প হবে। তো আমরা বাঙালিরা প্রত্যেকেই ভীষণভাবে এই খাদ্যরসিক, খেতে প্রত্যেকেই ভালোবাসি। চন্দ্রিকা, কি খেতে ভালোবাসো না খাওয়াতে ভালোবাসো? খেতে এবং খাওয়াতে দুটোই দুই দুই। ভীষণ ভালোবাসি। তো তো এই পুজোর কদিন কিরকম ভাবে কি মানে সময় পাও রান্না বান্না করতে? হ্যাঁ হ্যাঁ, মানে যেহেতু সারা বছর সেইভাবে সময় পাই না, পুজোর সময়টা চেষ্টা করি নিজের পছন্দের, বা চেষ্টা করে মানে ইউটিউব, এখন তো ইউটিউবে হ্যাঁ, সব হ্যাঁ, রকম নিশ্চয়ই, অ্যাভেলেবেল, যখন যেটা ইচ্ছে করে নিজের মতো করে চেষ্টা করি রান্না করার। এবং সেটা অবশ্যই মানে কাউকে খাইয়ে মানে সেটা কিরকম হলো সেইটা একটা আন্দাজ মানে করতে কাল ভালো থেকে তো লাগে। ঠিক ঠিক, কাল তো সব একদম 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 সবাই মিলে তাহলে চন্দ্রিকার বাড়িতে চলে গেলেই হয়। আজ তো মহাষষ্ঠী, কাল সপ্তমী, নিশ্চয়ই চন্দ্রিকা কাল থেকেই হাতা খুন্তি নিয়ে কিচেনে শুরু করে দেবে এরকম মোটামুটি বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করা রান্না বান্না নিয়ে। আমার রান্না বান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে বেশ ভালো লাগে। রান্না বান্নার এক্সপেরিমেন্টের গল্প হবে, তার আগে আমরা চলে যাই তোমার আরেকটা গানে। কেমন, কি শোনাচ্ছ আমাদের এবারে? আমার পরের রবীন্দ্রসঙ্গীত কোন শুভক্ষণে উদিবে গগনে। বেশ। কোন শুভক্ষণে উদিবে নয়নে অপরূপ রূপহিন্দু চিত্ত কুসুমে
জাগিয়া রহিবে রাত্রি নিবিড় মিলন দাত্রী মুখরিয়া দিক চলিবে পথিক অমৃত সভার যাত্রী মুখরিয়া দিক চলিবে পথিক অমৃত সভার যাত্রী গগনে ধ্বনিবে নাথ নাথ বন্ধু 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 কোন শুভক্ষণে উদিবে নয়নে অপরূপ রূপবিন্দু চিত্ত কুসুমে ভরিয়া উঠিবে মধুময় রসবিন্দু কোন শুভক্ষণে উদিবে নয়নে অপরূপ রূপবিন্দু। মহাষষ্ঠীর আড্ডায় রয়েছি আমরা, আর শুনছিলাম চন্দ্রিকার গাওয়া গান। রবি ঠাকুরের গানে চন্দ্রিকা যেন আমাদেরকে ভরিয়ে দিচ্ছে। আজ নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক, ফিরছি বিরতির ওপারে। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী তোর ভাব সাগরে ভেসে আমি তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে ও কেন স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে জ্ঞান চক্ষু মেলে দেখে জ্ঞান চক্ষু মেলে দেখে চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। তোর ভাবের খেলা যা কিছু সব অভাব মিটে তোর ভাবের খেলা দে দে মা আমার যা কিছু সব অভাব মিটে কত
চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী তোর ভাব সাগরে ভেসে আমি, তোর ভাব সাগরে ভেসে আমি হব মা তোর পদাশ্রয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী। সকলের চেতনার চৈতন্য ঘটুক, কিন্তু এই মুহূর্তে তো আমরা আনন্দে মাতোয়ারা। চেতনা, জ্ঞান, বৈরাগ্য সবই আমরা দেবীর কাছে প্রার্থনা করি বটে, কিন্তু এই যে বাঁধন ছাড়া আনন্দ এই 4-5টা দিনের, সেটার দাম বুঝি কোনো কিছু দিয়েই দেওয়া যায় না। আমরা সহেলির গানে যাব, তার আগে সহেলির সঙ্গে একটু গল্প করে নিই। এক গল্পে ছেড়ে গিয়েছিলাম, খাওয়া দাওয়া নিয়ে গল্প হচ্ছিল সহেলির সঙ্গে। যদিও অয়ন্তিকার কাছে সেই গল্প শোনা হয়নি। অয়ন্তিকা, কি রান্না বান্না করা হয়? রান্না বান্না আমি সেভাবে খুব একটা পারি না। ওই ম্যাগি করতে পারি, অমলেট করতে পারি, চা। ব্যাস ব্যাস, ওইটুকুতেই হয়, ওইটুকুতেই হয়, মানে কাজটা চালিয়ে নিতে পারলেই হলো। তো পুজোর 4 দিন কি বন্ধুদের সঙ্গে রেস্টুরেন্টের বাইরে গিয়ে লাইন দিয়ে দাঁড়িয়ে থেকে খাওয়া দাওয়া, তাই তো? হ্যাঁ, সেটা হয়। আর মা অষ্টমীর দিনকে লুচি তরকারি, মিষ্টি এগুলো তো হয়। আর দশমীর দিনকে মাছ, যেহেতু মা যায় তো এটা বলা হয় যে শুভ মাছ হচ্ছে, হ্যাঁ তো হ্যাঁ, সেটার জন্য মাছ হয়। আর নবমীর দিনকে মাটন হয়, সেটা ব্যাস। একদম মানে বাঙালির একদম সিগনেচার ডিশ কিছু থাকে যেটা পুজোর সময়কার, মানে ওই অষ্টমীতে লুচি তরকারি বা ভোগের খিচুড়ি। হ্যাঁ একদম, ও স্পেসিফাই করে দিয়েছে, পুরো ব্যাপারটাকেও স্পেসিফাই করে দিয়েছে যে না, নবমীতে আমি মাটনই খাবো, নবমীতে যদি কেউ জোড়া ইলিশ খায় ব্যাপারটা চলবে না। তবে এইবারে হবে না, কারণ হ্যাঁ, কারণ এইবারে তোমার তো হচ্ছে না, হ্যাঁ। কারণ এবারে তুমি নবরাত্রির মধ্যে রয়েছে, অলরেডি তোমার শুরু হয়ে গেছে সেটা। হ্যাঁ, বেশ। তো সহেলি, এবার সহেলির কাছে আসি। সহেলি, তুমি গ্রামের পুজো দেখো, মানে গ্রামের পুজো দেখতে কখনো গেছো নাকি শহরেই? আমি তো আসলে মাধ্যমিক অবধি গ্রামেই থাকতাম। আচ্ছা আচ্ছা। তারপরে আমি একটু মানে গান বাজনার জন্য এদিকে চলে আসি। ততদিন 17 বছর আমি ওই গ্রামের পুজোতেই থেকেছি। তো তখন বেশ মানে পাড়ায় একটা পাড়া অনেকটা জায়গাতে একটাই পুজো হতো, সবাই ওখানেই যেত, ওটা আলাদাই ভালো লাগতো। এখন তো চারিদিকে ছোট ছোট অনেক পুজো হয়, তো সবাই আলাদা আলাদা হয়ে যায়, তখন একসাথে সবাই মিলে এক জায়গায় হতো, খুব ভালো লাগতো। মানে এখনো পর্যন্ত গ্রামের পুজোটাই বেশি টানে, তাই? হ্যাঁ অবশ্যই, কারণ বন্ধু বান্ধব। হ্যাঁ এখনো সময় পেলে ওইখানেই চলে যাই, হ্যাঁ। এখানটা কিছুদিন কাটি, ওইখানে গিয়ে থাকি আবার পুজোতে। সহেলির গানে ফিরে আসবো, কিন্তু তার আগে আমাদের আড্ডায় যাদেরকে আমরা আরো সঙ্গে পাচ্ছি তাদের সঙ্গে একটু আলাপ পর্বটা সেরে দিই। আমাদের সঙ্গে কিবোর্ডে রয়েছে দেবদূত দা, গিটারে অমর দা, অক্টোপ্যাডে আমাদের সঙ্গে বাবুদা, আর তবলায় শুভদা। আমাদের আড্ডার মধ্যে কিন্তু ওরাও মানে একদম রয়েছে একসঙ্গে, কারণ ওদের মিউজিক ছাড়া কিন্তু এই গানগুলো বোধহয় বড়ই বেসুর না, বেসুরও একদম বলবো না, মানে এই জমজমাট ব্যাপারটা বোধহয় আমরা করে তুলতে পারবো না। সঙ্গীতের যে মূর্ছনা যে ব্যাপারটা যারা তৈরি করেন তারাও আমাদের সঙ্গে রয়েছেন। সহেলি, এবার কি গান শোনাচ্ছ আমাদের? আমি এবার একটা আমার মায়ের লেখা শুরু করা, মায়ের লেখা আর মাকে নিয়ে গান, মানে দুর্গা পুজো নিয়ে গান, ওটা করছি এখন। মানে এক মায়ের লেখা হ্যাঁ। গান আর এক মায়ের পুজোয় শোনাচ্ছে। হ্যাঁ বেশ। আগো মোরের সুরে সুরে পড়লো কাঠি ঢাকের গায়ে, আগো মোরের সুরে সুরে পড়লো কাঠি ঢাকের
মাঝে দোল মন যেন যায় হারিয়ে এলো রে শরৎ শিউলি ঝরিয়ে এত ফুলের রাশি দেখে দেখে ফুলের রাশি দেখে দেখে চোখ যেন রে যায় জড়িয়ে এলো রে শরৎ শিউলি ঝরিয়ে এসো মাগো ধন্য করো পূর্ণ করো অপূর্ণতা এসো মাগো ধন্য করো পূর্ণ করো অপূর্ণতা পাপ হরো শুদ্ধ করো মা পাপ হরো শুদ্ধ করো মা দূর করো সব মলিনতা তোমার আশিস দিয়ে সবার জীবনকে দাও ভরিয়ে এলো রে শরৎ শিউলি ঝরিয়ে এত ফুলের রাশি দেখে দেখে ফুলের রাশি দেখে দেখে চোখ যেন রে যায় জড়িয়ে এলো রে শরৎ শিউলি ঝরিয়ে শরৎ এলো রে শরৎ শিউলি ঝরিয়ে এলো রে শরৎ শিউলি ঝরিয়ে क्या बात ভীষণ সুন্দর লাগলো গানের কথাগুলো তবে এই শিউলি ঝরানো শরৎ কাশে দোদুল দেয়া শরতে শারদিয়া তো চলছে আর শারদিয়ার মহাষষ্ঠী আজ মহাষষ্ঠীর আড্ডা চলছে আড্ডায় গল্পে গানে তবে একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি তোমাদের সঙ্গে আড্ডায় তোমার মোহন রূপে কে রয় ভুলে তোমার মোহন রূপে কে রয় ভুলে তোমার মোহন রূপে জানি না কি মরণ নাচে নাচে গো ওই চরণ মূলে তোমার মোহন রূপে কে রয় ভুলে তোমার মোহন রূপে
চন্দ্রিকার গান শুনছিলাম আমরা। চন্দ্রিকার গান শুনতে শুনতে আমি সত্যি এই মুহূর্তে বসে বসে ভাবছিলাম আমি অনেক কিছু ভুলে যাচ্ছি নাকি আমার মানে অনেক কিছু মনে করছি, সেটাই ভাবার চেষ্টা করছিলাম। কারণ আজ তো ষষ্ঠী, তো ষষ্ঠীর পর সপ্তমী রয়েছে, অষ্টমী, নবমী, দশমী, এই 4 দিনে কি কি পড়বো, কোথায় কোথায় ঘুরবো, আর কোন বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করবার আছে, সমস্ত কিছু মনের মধ্যে কিন্তু গান শুনতে শুনতে সেই প্ল্যান চলছিল। মোটামুটি অয়ন্তিকা সেই প্ল্যান লিস্ট রেডি তো? হ্যাঁ, তবে এইবারে তো সপ্তমী অষ্টমী দুদিনই আমার প্রোগ্রাম আছে। আচ্ছা, তো আমাকে ওই জন্য মানে বাড়ির অনেকটা দূরে থাকতে হবে। তো নবমীতে এসে যতটা প্ল্যান করেছি করবো, পরপর চেষ্টা করবো সেগুলো করার। আচ্ছা, কোনোদিন এরকম হয়েছে পায়ে প্রচন্ড ফোসকা পড়েছে, সেই অবস্থাতেও ঘুরে বেরিয়েছো? আমার প্রত্যেক বছর হয়, আমি নতুন জুতো কিনি, নতুন জুতোতে পা কেটে যায়, হ্যাঁ। আর আমার ঘুরতেও প্রচন্ড প্রবলেম হয়। তো আমার এটা প্রতি বছরের মানে রুটিন। এবং প্রত্যেক বছর পায়ে বেশ একখানা টেপ লাগিয়ে হ্যাঁ, তারপর ঘুরতে হয়, মেডিসিন শপের সামনে বসে থাকতে হয়, আমার ওটা একদম, কিনতেই হবে, ওটা না আটকে হাঁটা যাবে না। মানে সেই রকম, মানে পুজোয় এক ফোসকা আর মানে নতুন জুতো আর ফোসকা, এটাও যেন পুজোর একটা অঙ্গাঅঙ্গি ব্যাপার, তাই না? মানে প্রত্যেকবার দেখেছি নতুন জামা কাপড় হয় এবং পুজোর পরে একখানা পায়ে বড় ফোসকা, সেটা মোটামুটি হয়েই থাকে আমাদের। যাই হোক, তো এত আনন্দের মধ্যে এরকম ছোট ছোট ব্যাপার তো থাকেই, ছোটি ছোটি বাতে হতে রেতে। যাই হোক, সেসব ছোটখাটো জিনিসপত্র থাকবে, কিন্তু এই মুহূর্তে তুমি আমাদের কি গান শোনাচ্ছ আগে সেটা বলো। আমি এবারে যে গানটা গাইবো সেটা ছাড়া পুজো, মানে পুজোর গান ঠিক কমপ্লিট হয় না। আর.ডি. বর্মনের সুরে আশাজির গাওয়া। আচ্ছা, বেশ। আমরা এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনছি বা অন্যান্য আগমনী গান শুনছি, এবার আশাজি, আর.ডি. বর্মন, একটু অন্য ধরনের ফ্লেভার আমাদের এই প্রোগ্রামের মধ্যে। চলো শুনে নেওয়া যাক। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে দেবী দুর্গে জগত জননী দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। দশ ভুজা দশ সহস্রশালিনী মধুকৈটব সম্ভারিণী দশ ভুজা দশ সহস্রশালিনী মধুকৈটব সম্ভারিণী অদ্বিতীয়া তুমি অনন্যা অদ্বিতীয়া তুমি অনন্যা ভবানী মা দুঃখদায়িনী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে।
মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে দেবী দুর্গে জগত জননী দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে 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 দুর্গতি নাশিনী মহিষাসুরমর্দিনী জয় মা দুর্গে। মহিষাসুর মর্দিনী জয় মা দুর্গে। আর জয় মা দুর্গে এই মুহূর্তে ধরাধামে অবতীর্ণ। গজে মা এবারে এসেছেন এই ধরাধামে। আর তো এই কটা দিন, মানে এই কটা দিনই তো আনন্দ, তারপর তো সেই আবার সারা বছরের অপেক্ষা। তবে এই মুহূর্তে চলছে মহাষষ্ঠীর আড্ডা। মহাষষ্ঠীর আড্ডায় কিন্তু এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেকের পরে ফিরছি আবার গান নিয়ে। কেন কিছু কথা বলো না, শুধু চোখে চোখে যে যা কিছু চাওয়ার আমার নিলে সবই যে একে চলো না। কেন কিছু কথা বলো না, শুধু চোখে চোখে যে যা কিছু চাওয়ার আমার নিলে সবই যে একে চলো না। কেন কিছু কথা বলো না। যত দূর দূর থাকো শুধু চেয়ে থাকো, যত দূর থাকো শুধু চেয়ে থাকো। সে চায় আমার আকাশ আমার বাতাস ভরে রাখো। একে চলো না, একে চলো না। কেন কিছু কথা বলো না। কেন কিছু কথা বলো না, না বলে যা যাও বলে ভাষাহীনা ভাষার বেদনা। কেন কিছু কথা বলো না। যত সুর লাগে গাও, যে বাঁশি প্রাণে বাজাও। যত সুর লাগে গাও, যে বাঁশি প্রাণে বাজাও। সে সুরে শোনায় মনের হলো জীবন কোথায় উধাও। একে চলো না, একে চলো না। কেন কিছু কথা বলো না, শুধু চোখে চোখে চেয়ে যা কিছু চাওয়ার আমার নিলে সবই যে একে চলো না। কেন কিছু কথা বলো না। কিছু কথা আর কিছু গান,
এই দিয়েই তো সাজানো আমাদের মহাষষ্ঠীর আড্ডা। আর মহাষষ্ঠীর আড্ডায় গল্প হচ্ছে সকলের সঙ্গে, গান হচ্ছে, এরকম করতে করতে এই সময় এগিয়ে চলেছে। এবার চলে যাব চন্দ্রিকার কাছে। চন্দ্রিকা, কি শোনাচ্ছ আমাদের? আমার শেষ রবীন্দ্রসঙ্গীত জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। বেশ। জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো, বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। নয়ন দুটি মিলিলে কবে পরানো হবে খুশি, যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি, নয়ন দুটি মেলিলে কবে পরানো হবে খুশি, যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি, রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে, রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে, আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে, আপনি কবে তোমারি নাম ধনিবে সব কাজে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে, জগত জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে। আনন্দ গান সত্যিই তো বাজছে, কারণ আজ মহাষষ্ঠী। মহাষষ্ঠীর সকালে আমরা সবাই মিলে বসে গল্প করছি, আড্ডা দিচ্ছি। তো চন্দ্রিকা, পুজোর তো পুরো প্ল্যান রেডি। আচ্ছা, কখনো পুজোয় গ্রামে যাওয়া হয়েছে? হয়নি। আমার জন্ম শহরে, ছোটবেলা থেকে শহরে, মানে উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা প্রচুর ঘুরেছি, কিন্তু গ্রামে কখনো যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি। কখনো সুযোগ পেলে যাবে গ্রামের পুজো হ্যাঁ, দেখতে? খুব ইচ্ছে করে দেখতে।
কারণ সেখানে হয়তো এত আড়ম্বর নেই, থিমের পুজো নেই, হয়তো সারি সারি দোকান নেই, কিন্তু ওই একটা ছোট্ট আটচালায় একটা ছোট্ট মায়ের মূর্তি, এটার মধ্যেও বোধহয় একটা আলাদা ধরনের একটা সৌন্দর্য, একটা আলাদা মানে পাওয়া, যে এভাবেও উমা ঘরে আসেন। উমা সবসময় জাঁকজমকে নয়, উমা কখনো কখনো শুধু ভক্তিতেও ঘরে আসেন, তাই না? এইভাবেও বোধহয়। তো বাকি পুজো ভীষণ ভালো কাটিও, আজ তো মহাষষ্ঠী, বাকি দিনগুলো ভীষণ আনন্দে কাটিও। বাকিদের সঙ্গেও কথা হবে, আরও কিছু গান বাকি রয়েছে। আপাতত একটা ছোট্ট ব্রেক। খেলা নয় নয় নয়, এই যে কাছে ডাকা, এই যে বসে থাকা, বন্ধু যেন এ তো খেলা নয় নয় নয়, একটু ব্যথা জাগা, একটু ভালো লাগা, মুগ্ধ দুটি চোখে কথা কয়, খেলা নয় নয় নয়, এই যে কাছে ডাকা। সেই তো ছড়ে হাসি, সেই তো শোনে বাসি মোর মন, এমনি ক্ষণে কেন হয় গো তুমি যেন উন্মন, স্বপ্ন ফুলো ভরে লগ্ন এসে দাঁড়ে জেগে রায়, খেলা নয় নয় নয়, এই যে কাছে ডাকা। হয়তো কিছু চাওয়া, হয়তো কিছু পাওয়া দেয় দোল, একটি খেয়া ভোলে, একটি কথা তোলে হিল্লোল, হয়তো ওগো কারো রাত্রি হলো আরো মধুময়, খেলা নয় নয় নয়, এই যে কাছে ডাকা, এই যে বসে থাকা, বন্ধু যেন এ তো খেলা নয় নয় নয়, একটু ব্যথা জাগা, একটু ভালো লাগা, মুগ্ধ দুটি চোখে কথা কয়। সত্যি সহেলি, তোমার গানে আমরাও মুগ্ধ। থ্যাংক ইউ। এই যে মহাষষ্ঠীর আড্ডা এত সুন্দর করে জমিয়ে তোলার জন্য, এই যে তোমার শেষ গান, সত্যি খুব সুন্দর। আমাদের সঙ্গে আজকে সবাই ছিলেন, সবার সঙ্গে কথা হচ্ছে আমাদের পুজোর প্ল্যানস নিয়ে, কারণ আজকে তো সবে ষষ্ঠী, বাকি দিনগুলোও রয়েছে। সবাই ভীষণ ভালো করে পুজো কাটিও। আর আমাদের সঙ্গে মিউজিশিয়ানস দাদারাও রয়েছেন, দেবদূত দা, অমর দা,
বাবুদা, শুভদা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। বাকি পুজো ভীষণ ভালো কাটিও, আর এই এতক্ষণ আমাদের সঙ্গে এত সুন্দর গানে গানে সঙ্গত করবার জন্য তোমাদের অনেক ধন্যবাদ প্রত্যেককে। এবার আমরা আজকের মহাষষ্ঠীর আড্ডা শেষ করব এখানেই। তার আগে কিন্তু আমাদের গানে গানে আমাদের সঙ্গে থাকবে অয়ন্তিকা। অয়ন্তিকা, আজকে কি শোনাচ্ছ আমাদের? আমি এবারে যে গানটা গাইবো সেটা ছাড়া পুজোর মানে নাচটা কমপ্লিট হয় না, তো দোহারের ঠিক পরিবেশন। ঠিক ঠিক। পুজো মানেই কিন্তু আমাদের একটা মানে সব থেকে বড় ব্যাপার যেটা থাকে, পুজোয় প্যান্ডেলের ধনুচি নাচ বা ঢাকের সঙ্গে নাচ। তো সেই নাচের গান যদি মানে ষষ্ঠী থেকে আমরা মোটামুটি তাল না টুকতে পারি, তাহলে আর অষ্টমী, নবমী, দশমীতে গিয়ে এই ব্যাপারটা হবে কি করে? তাহলে হয়ে যাক আজকে শেষটা কিন্তু তাহলে একদম তোমার গানে গানে। বলো দেশরিয়া শিবের সিংগাই দিলাহা, আর সিংহাসনে মর্ততে বাজিয়া উঠল ঢাক। বলো দেশরিয়া শিবের সিংগাই দিলাহা, সিংহাসনে মর্ততে বাজিয়া উঠল ঢাক। বলো দেশরিয়া শিবের সিংগাই দিলাহা, সিংহাসনে মর্ততে বাজিয়া উঠল ঢাক। আশ্বিন মাসে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী। আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে জালো। দেখি সিংহের উপর উঠা ছুরি, দেখি সিংহের উপর উঠা ছুরি, অসুরের টেক্কি ধরি, গলায় জড়া সাপ জড়াইয়া বুকে মারে খোসা। কি দুঃখী দেখলাম সাসা, কি ঠাকুর দেখলাম সাসি, কি দুঃখী দেখলাম সাসা, কি ঠাকুর দেখলাম সাসি। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। ভবের ভবানী আমার ভবন করিল আলো, গৌরী এলো দেখে জালো। সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে। আবার সপ্তমীতে মা জননী মণ্ডপে মণ্ডপে, অষ্টমীতে মা জননী ফুলে ফলে ধূপে। নবমীতে মা জননী নিশি বহাইলা, দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগিলা। নবমীতে মা জননী নিশি বহাইলা, দশমীতে পাগলা ভোলা নাচিতে লাগে। শিবের দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন, শিবের দুর্গারে লইয়া যাবে কৈলাস ভুবন। আশ্বিন মাসের বাপের বাড়ি যাবেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি যাবেন ভগবতী। গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো, গৌরী এলো দেখে জালো। ভবের ভবানী আমার ভবন